সংস্কারের জন্য দীর্ঘ ৫ বছর পর আন্তর্জাতিক ফুটবল ফেরে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ৪ জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ হয় এই ভেন্যুতে। ২ ম্যাচ আয়োজনের পর ফের গুরুত্বপূর্ণ এ স্থাপনা থেকে নির্বাসিত হচ্ছে ফুটবল। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. এবারের নির্বাসনের কারণ মাঠের ঘাস। ঘাস নিয়ে দীর্ঘ আলোচনা, সমালোচনাও ব্যাপক, কিন্তু শেষ পর্যন্ত কাজটা সঠিকভাবে হয়নি। সংস্কারের পর মাঠে ভিন্ন জাতের ঘাস ছিল, এবার সে ঘাস তুলে নতুনভাবে মাঠ প্রস্তুত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ কাজে ২.৫ থেকে ৩ মাস সময় প্রয়োজন। এ সময়ের মধ্যে জাতীয় স্টেডিয়ামে সব ধরনের ফুটবল কার্যক্রম বন্ধ থাকবে, যার অর্থ হচ্ছে সহসাই ঘরোয়া ফুটবল ফিরছে না দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ এই ভেন্যুতে। এ স্টেডিয়ামে ঘরোয়া কার্যক্রম না রাখার জন্য পেশাদার লীগ কমিটিকে অনুরোধও জানানো হয়েছে। ভেন্যুর ঘাস সমস্যা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, মাঠে বর্তমানে যে ঘাস রয়েছে তা ফুটবলের জন্য আদর্শ নয়। মাঠটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে ভালো ফুটবলের জন্য সহায়ক হয়। এ কারণে নতুন ঘাস রোপণ করতে হবে। ২০২১ সালে দেশের ফুটবলের প্রাণকেন্দ্র খ্যাত এ ভেন্যু সংস্কার কাজ শুরু হয়। ম্যারাথন সংস্কার শেষে স্টেডিয়াম সম্প্রতি বুঝিয়ে দেওয়া হয়েছে বাফুফেকে। অন্যান্য সংস্কার কাজ জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তদারক করলেও মাঠে ঘাস রোপণের কাজটা করছে স্বয়ং বাফুফে। এজন্য বরাদ্দকৃত টাকাও বাফুফেকে প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনএসসি। বর্তমানে মাঠে রয়েছে বারমুডা, বেঙ্গল টাইগার ও ইয়ং প্রজাতির ঘাস। একাধিক প্রজাতির পরিবর্তে ফুটবলের উপযোগী নির্দিষ্ট এক প্রজাতির ঘাস রোপণ করা হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৬০ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষে শুধু মাঠের ঘাস সমস্যা নয়, আরো কিছু অসঙ্গতি রয়ে গেছে, যার অন্যতম গ্যালারির কিছু অংশের চেয়ারগুলো এমন জায়গায় স্থাপন করা হয়েছে যেখানে বসে খেলা দেখার উপায় নেই। সেই চেয়ারগুলো তুলে মশাল গেট সংলগ্ন ফাঁকা জায়গায় স্থাপন করে দিতে এনএসসি কে অনুরোধ করেছে বাফুফে।